হাই ফ্রেন্ডস, এপিএবি ফুডিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পুজো তো এসে গেল, এইবার আমাদের শপিংয়ের সঙ্গে এবার পেট পুজো করতে হয়, তাই এসে গেছি আজকে নুডলস অ্যান্ড স্পাইসে। নুডল অ্যান্ড স্পাইস, এটা জনক রোডে। নুডল অ্যান্ড স্পাইস জনক রোড, যদি না চেনেন লেক মার্কেটের কাছে, আপনার রাসবিহারি থেকে পেয়ে যাবেন লেক মার্কেটের কাছে। চলুন তো চলুন আজকের কি নিয়েছি আমরা আজকের এই নুডল অ্যান্ড স্পাইসেসে সেটা বলি। আমরা প্রথমেই স্টার্টারে নিয়েছি, এটা হচ্ছে পেপার গার্লিক প্রন, আর আমরা এর সঙ্গে নিয়েছি হচ্ছে বারবিকিউ ফিশ। চলুন এবার পেপার গার্লিক প্রনটা খেয়ে আপনাদের বলছি। মিউজিক চলছিল তাই জন্যে ভয়েস ওভার দিতে হয়েছে। চলুন কেটে বলছি কীরকম হয়েছে। এটা খুব ক্রিস্পি ছিল, গোল্ডেন ফ্রাইড প্রনসটা। এটা মিডিয়াম সাইজ প্রন, tossed with black pepper, chopped garlic, spring onion, soy sauce and green chilies. চলুন খেয়ে দেখি। এটা খুব ভালো ছিল, এটা মিডিয়াম স্পাইসি ডিশ, ভেরি ক্রিস্পি, আর আউটার কাভারটা খুব থিন। আ বিগ থামস আপ টু ইট। চলুন তাহলে দেখি নেক্সট আমরা কি নিলাম। বারবিকিউ ফিশ, এটা পিওর ভেটকি একদম। এটাতে 2 অপশনস ছিল, ভেটকি অ্যান্ড বাসা। আমরা ভেটকিটা নিয়েছি, একটু দামটা বেশি হয়। চলুন, এটা ভেটকি ফিশটা পিওর একদম, টসড ইন সয়া সস অ্যান্ড বারবিকিউ সস। আর দেখুন একদম হোয়াইট একদম ফিশটা। চলুন, আর আউটারটাও ক্রিস্পি ছিল, ইনসাইডটা একদম ওয়েল কুকড অ্যান্ড ভেরি সফট। আর কোয়ান্টিটিটা ভালো ছিল, অ্যারাউন্ড 10 পিসেস ছিল। একটু মিষ্টি ছিল, বিগ থামস আপ টু ইট। চলুন নেক্সট ডিশটা দেখে নিই। এবার নিয়েছি আমাদের সবার প্রিয় মোমো, স্টিম চিকেন মোমো। মোমো হলেই একদম মনে পড়ে সেই দার্জিলিংয়ের কথা। আর এর সঙ্গে একটা ডিপ দিয়েছে ওরা। ডিপটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু মোমোটা ঠিকই ছিল। এবার নিয়ে আপনাদের বলছি, এটা 6 পিসেস ছিল। আমার মতে, এটা আমার পার্সোনাল ভিউ হচ্ছে, একটু বড় হলে ভালো হতো। আদারওয়াইজ মোমোটা এবার খেয়ে আপনাদের বলছি কীরকম। পেছনে দেখুন মালিক ওদের দাঁড়িয়ে আছে, মিস্টার শুভঙ্কর। চলুন দেখুন, ফিলিংসটা একদম ঠিকঠাক ছিল। ফিলিংসটা, চিকেন ফিলিং একদম ঠিক ছিল। এবার আমরা খেয়ে বলছি কীরকম মোমোটা। ডিপ দিয়ে খেলাম, ও ঠিকই আছে, ভালো, জুসি অ্যান্ড ফিলিং ওয়াজ গুড। সো বিগ থামস আপ টু ইট। স্টার্টার তো শেষ, এইবার দেখি আমরা মেন কোর্সে আজকের এই নুডলস অ্যান্ড স্পাইসে জনক রোডে কী নিলাম। এটা হচ্ছে ক্যান্টনিজ ভেজ নুডলস। এটার ফুল অফ ভেজিস দেখতেই পাচ্ছেন আপনারা। আর এর সঙ্গে নিয়েছে হোনান ফিশ। এটা নিয়ে পরে বলছি, যখন খাবো তখন এটা কোথাকার কি খাবার সব বলবো। আর আমাদের এর সঙ্গে নিয়েছি প্রন এগ ফ্রাইড রাইস। চলো তো এবার তোমাদের এই 3টে ডিশ খেয়ে অনেস্ট রিভিউ দিই। তো চলুন এবার আপনাদের ভেজ ক্যান্টনিজ নুডলসটা খেয়ে বলি। আগেই যেরকম বললাম, ফুল অফ ভেজিস। আমার পার্সোনাল ভিউ হচ্ছে একটু নুডলসের কোয়ান্টিটিটা কম ছিল, বাট খেতে ইট ওয়াজ অসম। ইট ওয়াজ রিয়েলি অসম। আমরা হাটারিকে বেস্ট বলি, সো এটা ওর থেকেও বেটার। চলুন, এবার নিয়েছি আমরা প্রন এগ ফ্রাইড রাইস। কোয়ান্টিটি ওয়াজ গুড, কোয়ান্টিটি ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড এর সঙ্গে আমরা প্রথমবার ট্রাই করছি, ফর দ্য ফার্স্ট টাইম, হুনান ফিশ। এটা একটা হুনান প্রভিন্সের খাবার, অ্যান্ড ইটস আ পার্ট অফ জ্যাং কুজিং। সো গাইস, এটা ভেটকি মাছের দিয়ে তৈরি। অ্যারাউন্ড 8 to 10 পিসেস ছিল। তো দুটোরই এবার অনেস্ট রিভিউ আপনাদের দিচ্ছি। দেখুন, প্রনগুলো খুব ভালো ছিল, একদম ফ্রেশ প্রন। ওরা ফ্রেশ ইউজ করে না, বাট খেতে ফ্রেশের মতোই লাগছিল। আর সব থেকে ভালো যেটা আমরা অনেক রেস্টুরেন্টে প্রবলেম হয়, ফিশের গন্ধ, বাট গন্ধ ওয়াজ নট দেয়ার।
তো ভেজ ফ্রাইড রাইস, সরি নট ভেজ, আপনাদের ফ্রাইড রাইসটা বলছি, খেয়ে গুড, ভেরি গুড, বিগ থামস আপ টু ইট, বাট এখনও আমার কাছে প্রেফারেন্স হাতারি, এটা সেকেন্ড বেস্ট। আর এবার হুনান ফিশটা খেয়ে বলছি, কালারফুল বেল পেপার্স ছিল হুনান ফিশের মধ্যে, দেখুন এটা হোয়াইট সস দিয়ে করা, অ্যান্ড খেতে খুব ভালো ছিল, অ্যান্ড ওর সঙ্গে কোনো স্মেল ছিল না, বিগ থামস আপ টু ইট। সো এইখানে আমাদের খাওয়ার কমপ্লিট। সো ওভারঅল অ্যাম্বিয়েন্স ওয়াইজ খুবই ভালো, অ্যান্ড কোয়ান্টিটি অফ ফুড ওয়াজ অলসো গুড। সো ওভারঅল অ্যাম্বিয়েন্স ওয়াজ গুড অ্যান্ড ফুড কোয়ালিটি ওয়াজ ফ্যাব। সো এপিএবি ফুড ইজ রেকমেন্ডেড দিস। এটা একটা 20 সিটার রেস্টুরেন্ট, যেটা আগেই বলেছি, জনক রোডে। আর আপনারা এদের টাইমিংসটা নিয়ে হচ্ছে 12:30 আফটারনুনে খোলে টিল 10:30 নাইট পর্যন্ত খোলা থাকে, অল ডেজ খোলা আছে উইকের। এদের জোম্যাটো আছে, ইজি ডিনার আছে, আর সুইগি নেই। আর নিয়ার বাই ওদের হলে হোম ডেলিভারি ওরা করে দেবে। সো ইট ইজ রিয়েলি আ হিডেন জেম অফ ইন্ডিয়ান স্টাইল চাইনিজ কিউজিন ইন কলকাতা। সো আমি আবার খাবো, আপনারা আসুন। এদের দুর্গাপুজোর সময় এদের সামনে ওদের পুরো যে রাস্তাটা আছে ওখানে ওরা পুরো প্যান্ডাল করবে, সো ক্যাপাসিটি বাড়াবে। আর পুজোর সময় জানেন সব রেস্টুরেন্টে একটু ফিক্সড মেনু থাকে। সো রেকমেন্ড আমরা করছি, প্লিজ আপনারা খান, এখানে খুব ভালো রেস্টুরেন্ট। চলুন, পেট পুজো তো হয়ে গেছে, খুব ভালো রেস্টুরেন্ট, আপনারা ট্রাই করবেন। আমাদের ফেভারিট হাটারি, কিন্তু এদের রেস্টুরেন্টের খাবার খুবই ভালো অ্যান্ড হাইলি রেকমেন্ডেড। চাইনিজ ফুড কোয়ান্টিটি ওয়াইজ অ্যাম্বিয়েন্স খুব ভালো। তো আপনারা আসুন, এখানে ট্রাই করুন। চলুন, আর ব্লগটা এবার এখানে শেষ করছি। এপিএবি ফুডিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর সিম্পলি এলসাতেও আপনারা ব্লগগুলো দেখুন, অনেক পূজা শপিং ব্লগস গেছে, অনেক ডিসকাউন্টস। সিম্পলি এলসা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন, কমেন্ট করুন। চলুন, গুড নাইট, বাই।